যাচনা নেহি আব রান হোগা, অনুরোধ নয় এবার যুদ্ধ হবে, এই উক্তি পোস্ট করে উত্তাল হয়ে উঠেছিল ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম। বিজেপির এক্সের অ্যাকাউন্টে এই উক্তির সঙ্গে সেটে দেওয়া হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক যুদ্ধ সাজের ছবি। চারপাশে তখন যুদ্ধ গন্ধ, মনে হচ্ছিল ভারত পাকিস্তান যে কোনো মুহূর্তে ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়বে। কিন্তু নাটকের মোড় ঘোরেই হঠাৎই 24 ঘন্টা যেতে না যেতেই হস্তক্ষেপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘোষণা এলো ভারত ও পাকিস্তান যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে, যুদ্ধ এড়ানো গেল। কিন্তু প্রশ্ন উঠছে, এই শান্তির খবরে খুশি হওয়ার কথা ছিল সবার, তবু কেন বিজেপি সমর্থকদের বুক জ্বলছে, কেন তারা ক্ষোভে ফেটে পড়ছেন? বহুদিন ধরেই এক ফাইনাল সমাধানের আশায় ছিলেন হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। তারা চেয়েছিলেন পাকিস্তানকে চিরতরে শায়েস্তা করুক মোদি ও সোকল কঠিন সরকার। যুদ্ধ হোক, কাশ্মীর ছিনিয়ে নেওয়া হোক, এমন ভাবনাই ছিল অনেকের মনে। এতদূর এগিয়ে গিয়েও যদি আপনি পিছিয়ে আসেন, সেটা হতাশাজনক। বিজেপি নেতারা বলছে, পাকিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যা করেছিল, আমরা দাউদ কিংবা হাফিজ সাইদের বিরুদ্ধে সেটা করতে পারিনি। ভারতের উচিত ছিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর দখল করে নেওয়া। যদি তা হতো, ভারত দেখিয়ে দিত আমরা দুর্বল দেশ নই। এই যুদ্ধবিরতিকে অনেকেই বলছেন আত্মসমর্পণ। এখানেই শেষ নয়। এই পুরো প্রক্রিয়ার যুক্তরাষ্ট্রের ভূমিকা বিজেপি শিবিরে নতুন করে ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। বিজেপির জাতীয় সদস্য এক্সে লিখেছেন, এই সমঝোতা ভারতে ভালোভাবে নেওয়া হয়নি। ট্রাম্প যেন হঠাৎ হাজির হয়ে ঘোষণা দিয়ে দিলেন। বিজেপি সমর্থিত এক সাংবাদিক যেমন বলেছেন, তিনি একেবারে ক্ষিপ্ত। তার কণ্ঠে ধ্বনিত হয়েছে অভিযোগ, কাশ্মীর বিষয়ে ট্রাম্পের কোনো ধারণা নেই, এটা তার আয়ত্তের বাইরে। যুদ্ধের পরিবর্তে যুদ্ধবিরতি, এই সিদ্ধান্তকে পিছিয়ে আসা মনে করছেন অনেক বিজেপি কর্মী ও সমর্থক। আর পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যক্তিগত আক্রমণ। তার মেয়ের পেশাগত জীবন, ব্যক্তিগত ছবি সবই ট্রল ও বিদ্রূপের শিকার। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক সায়ন লাহিড়ী বলেন, পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলাই ছিল দেশপ্রেমিক সনাতনী হিন্দুদের দাবি। যুদ্ধবিরতি মানে হতাশা। এই যুদ্ধ না হওয়ার গল্প আসলে ভারতের জন্য একটি মনস্তাত্ত্বিক পরাজয়ের কাহিনী, যেখানে প্রত্যাশা ছিল বিস্ফোরণের আর বাস্তবতা লিখে দিল শান্তির সাইন। কিন্তু তাতেই যেন ঘা খেয়েছে সেই অংশ যারা যুদ্ধ চান, শান্তি নয়। সোনিয়া খান, খবর সংযোগ।